কাল ঘোষণা করা হচ্ছে 2017-18 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি। তার আগে সর্বশেষ মুদ্রানীতির লক্ষ্যগুলো সফলভাবে অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। মে শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি হয়েছে 16%, অপরদিকে সরকারি ঋণের প্রবৃদ্ধি হয়ে পড়েছে ঋণাত্মক। তবে চলতি 2017-18 অর্থ বছরে সরকারি ঋণের প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকাররা। আর নতুন মুদ্রানীতির আগের মতটি সংকুলনমুখী হবে বলে ধারণা করা হচ্ছে। মজুমদার বাবুর রিপোর্ট। ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধির সাথে জুড়ে আছে দেশের মোট দেশজ উৎপাদন, জিডিপি প্রবৃদ্ধি। তাই এই খাতে ঋণ প্রবৃদ্ধি নিয়ে সবসময় সতর্ক কেন্দ্রীয় ব্যাংক। প্রতি বছরে মুদ্রানীতিতে ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধি নিয়ে বিশেষ ভূমিকার অবতারণা করা হয়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুদ্রানীতিতে এই খাতে ঋণ প্রবৃদ্ধি 16.5% হবে বলে ধারণা করা হয়েছিল। তবে মে শেষে এই খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে 16%। আবাসন সহ প্রায় সব খাতেই ব্যাংক ঋণের সুদহার কমায় এই ঋণ প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকারদের যেমন একটা তাগিদ রয়েছে যে তাদের যে কাছে জমা অর্থটা সেটা ঋণ দেওয়ার, এবং পাশাপাশি ডিমান্ড সাইড থেকে যদি আপনি দেখেন যে যারা এটা বিনিয়োগ করবে, ব্যবসায়ী হোক কিংবা মাঝারি কিংবা ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, এরাও এগিয়ে আসছে, যার ফলে আমি মনে করি যে এটা ঋণের প্রাইভেট সেক্টরের ঋণটা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ হয়ে পড়েছে ঋণাত্মক। মূলত সরকারের সঞ্চয়পত্র নির্ভরশীলতাই এই নেতিবাচক প্রবৃদ্ধির কারণ। তবে চলতি 2017-18 অর্থ বছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বাড়ার আশঙ্কা রয়েছে। সেজন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের প্রয়োজনে যদি বাংলাদেশ ব্যাংক কিন্তু এই টাকাটা সরকারকে যে ব্যাংকিং সেক্টর থেকে সে যেটা ঋণ নেওয়ার কথা, সেটা ঋণ যাতে নিতে পারে সেই ব্যবস্থাও কিন্তু বাংলাদেশ ব্যাংক সবসময় রেখেছে। 2016-17 অর্থ বছরের শেষ মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজারে তারল্য সরবরাহ এবং নিট বৈদেশিক সম্পদের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার সবগুলোই সফলভাবে বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন এই ডেপুটি গভর্নর। 2016-17 অর্থ বছরে আমরা মনিটারি পলিসি দুবার ঘোষণা করেছি, এবং সর্বশেষ বছরের যে টার্গেটগুলো ছিল সেই টার্গেটগুলো ধরে যদি আমরা বিচার করি সর্বশেষ আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাহলে আমরা বলবো যে আমাদের এই মুদ্রানীতি সফল হয়েছে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারি ঋণ বাড়লে ব্যাংক খাতের উদ্বৃত্ত তারল্যের যে সংকট তা অনেকাংশে কেটে যাবে। ঘোষিত বাজেটের ঘাটতি মেটাতে হবে বলে আশাবাদী সিনিয়র এই ব্যাংকার। টাকা দেওয়ার জন্য এখন সরকারি ব্যাংকগুলোর প্রচুর সুবিধা আছে, অন্য ব্যাংকগুলোর এডি রেশিও যেহেতু অ্যাভারেজ অনেক নিচে, এটা অনেক নিচে 80-র কাছাকাছি। সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে গভর্নমেন্ট যদি যাদের বাজেট অথবা বাজেটের চেয়ে বেশিও বরোয়িং করেন, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা অন্তত আগামী 6 মাসে হবে না। আসছে মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য কিছুটা বাড়িয়ে বরাবরের মতোই সংকুলনমুখী মুদ্রানীতি হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।